আচ্ছা আরমান, আমারে তুই বলতো, মুক্তারে তুই অ্যাভয়েড করিস কেন? মুক্তা কি দেখতে শুনতে খারাপ নাকি? আমি কি একবার বলছিলাম মুক্তা দেখতে শুনতে খারাপ? আমি আসলে বুঝি না। সব সময় তোরা গায়ে পড়ে খুশা মেরে কথা বলস কেন? আমি কই তোর খোসা মেরে কথা বললাম? আমি তো শুধু জিজ্ঞেস করলাম মুক্তারে তুই অ্যাভয়েড করিস কেন? মুক্তা যে পাগল হইয়া গেছে সেই কথা কি তুই জানস? যদি না জেনে থাকস তাহলে মুক্তার সাথে কথা বলে জেনে সে ভালো। তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতাছস। এত ভাব দেখাইস না। বেশি ভাব দেখানো কিন্তু মোটেও ভালো না। আমি একটা জিনিস বুঝি না, আমরা দুইজনে সেমিয়ারে রিলেশন হয় কিভাবে? ও, এ কথা। সে মেয়ের কারণে তুই মুক্তারে পছন্দ করিস না, এ কথা তুই আগে বলবি না? আগে বলার কি আছে? আমি মুক্তারে বলি নাই কেন আমি ওরে পছন্দ করি না। তোরা কি চাইতাছস লেখাপড়া ছাইড়া দিয়া ওর পিছনে দৌড়াই? আমার ক্যারিয়ার গড়ার কোনো দরকার নাই। আজ এটা পেশাল করিস কেন? মুক্তা কি তোর একবার বলছিল যে তোর ক্যারিয়ার গড়ার কোনো দরকার নাই, তুই শুধু মুক্তার পিছনে দৌড়াইস? শুন, মুক্তার যে বয়স, 2 দিন পর মুক্তার বাপ মা মুক্তারে বিয়ে দিয়ে দিব। তখন কি আমি পাগল হইয়া রাস্তায় ঘুরব? মুক্তারে বইলা দিস আমি এত বলদ না। কি রে মাহি, আরমান কি বলল? আমারে তো কিছু জানাইলি না। ও বুঝছি, তোরে ও সরাসরি না কইরা দিছে, তাই না? ব্যাপারটা আসলে এরকম না। দুইজনে সেম ইয়ারে পড়স তো, এটাই আরমানের আসল সমস্যা। সেম ইয়ারে পড়লে কি সমস্যা? সেম ইয়ারে পড়লে কি বিয়ে শাদী হয় না? আরে বলত, আরমান ভাবতাছে ওই চাকরি বাকরি পাওয়ার আগে যদি তোর বিয়ে হইয়া যায় তখন ওর কি হইব, সেই জন্য ওই তোরে অ্যাভয়েড করে। আমার মাথায় একটা আইডিয়া আইছে, আমরা ওদের বাড়িতে বাড়া থাকবো, তারপর দেখবি কি কেলমাটা দেখাই। তোর আইডিয়াটা তো মন্দ না। ঠিক আছে, আমাদের মিশন তাহলে শুরু। এবার বুঝবো মাহি মুক্তা কি জিনিস, কি করতে পারে। মা, ও মা, তুমি এদিকে এসো। ওরা দুইজন এই বাড়িতে কেন? ও, তোরা তো বলতে ভুলিয়া গেছি, ওরা দুইজনে আমাদের বাড়ির নতুন ভাড়াটিয়া। আগে ভাগে বললে দে, ওরার আপনজন এখানে কেউ নাই। ওরার কোনো সমস্যা হইলে তুই কিন্তু খেয়াল রাখিস। মা, আমি কারোর পাহারাদার না, কারোর খোঁজখবর রাখার জন্য আমি আজারা বসে থাকি না। বিরক্তিকর, আমার মুডটা নষ্ট করে দিল। তোমরা আমার ছেলের কথা কিচ্ছু মনে করো না। মুখে একটু রাগ বেশি, কিন্তু মনটা খুব ভালো। ঠিক আছে আন্টি, আমরা তাইলে এখন যাই, অন্য এক সময় এসে গল্প করব। এই যে, তোমার কি আসলে কোনো লজ্জা শরম নাই? তোমার না কবে থেকে বলতাছি বাসা ছেড়ে চলে যাও, কথা কি কানে যায় না? তুমি যে আমারে বারবার বাসা ছাড়তে বলো, তোমার কি আসলে কোনো লজ্জা শরম নাই? এই 1 মাসে আমার জীবনটারে তুমি অতিষ্ঠ করে ফেলাইছ। হয় তুমি এই বাড়ি ছাড়বা, নইলে আমি এই বাড়ি ছাড়ব। এবার সিদ্ধান্ত নাও, তুমি কি করবা? ঠিক আছে, আমি ভেবে দেখব কি করতে পারি। কি রে, আমাদের বাড়ির ভাড়াটিয়ারা চলে যাওয়াতে তোর মন খারাপ নাকি? এতদিন ওরা থাকাতে তোর মন খারাপ ছিল, এখন ওরা চলে যাওয়াতে তোর মন খারাপ। আসলে কাহিনীটা কি আমি জানতে পারি? আসল নকল কোনো কিছু আমি জানি না, কিন্তু ওরা কোথায় গেছে তা কি তুমি বলতে পারবা?
মুক্তার কাছে শুনছিলাম ওরা গ্রামের বাড়ি চলে যাইব, হয়তো গ্রামে চলে গেছে। কি তোর কাছে কোনো ফোন নাম্বার নাই? না, আমার কাছে কোনো ফোন নাম্বার নাই। ওদের গ্রামের ঠিকানাও আমি জানি না। আর কোনো দিন ওদের সাথে আমার দেখা হবে কি না। তারপর আরমান সব হারিয়ে নিজের ভুল বুঝতে পারে। তারপর মুক্তাকে এক নজর দেখার জন্য প্রতিদিন অপেক্ষা করতে থাকে। রাজন, আমি শুনলাম তুই নাকি তোর বউর সাথে খারাপ ব্যবহার করছস। আসলে আমার কথা কি ঠিক? এই কথা জানার জন্য তুমি এখানে আসছো? তো তোমার এই বিবিসির খবরটা কে দিল শুনি? আমি তোর মা না? ছেলে মেয়ের খারাপ কিছু হইলে মার মন এমনিতে জানে, কেউ জানাইতে হয় না। কথা ঘুরাইও না, সুজা সাপটা উত্তর দাও। কে তোমারে বিবিসির খবর দিছে? যদি তুমি কথা লুকাও তাইলে কিন্তু খুব খারাপ হইব। এত কফিয়তের দরকার নাই, খারাপের দরকার নাই। ওরে আমার সাথে দিয়া দে, আমি ওরে বাড়িতে নিয়ে যাই। তোর মন মেজাজ ঠিক হইলে আবার পাঠাইয়া দিব। আমার মন মেজাজের সাথে ওর বাড়িতে যাওয়ার সম্পর্ক কি? ওই বাড়িতে গেলে আমারে কে রান্না বান্না করে খাওয়াইব? তুই তো যাতে মাতাল, তাহলে ঠিক। বউ এখানে থাকা লাগবো, আবার বউর সাথে খারাপ ব্যবহারও করা লাগবো। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগলো না। মা, তোমার ভালো মন্দতে আমার যায় আসে না। ওরা এখানে থাকতে হইব, আর ওরে বইলা দিবা ওই যাতে আশেপাশে কারোর সাথে চলাফেরা না করে। এত শর্তের তো কোনো দরকার নাই। দুইজনে কিছুদিন আলাদা আলাদা থাক, তখন বুঝতে পারবি কে ঠিক ছিল কে ভুল ছিল। তারপর গিয়ে ওরে নিয়ে আসিস। মা, আমি না গেলে হয় না? আমি চলে গেলে আপনার ছেলেরে কে রান্না বান্না করে খাওয়াইব? পারলে ওই নিজে রান্না করে খাইব, আর না পারলে বসে বসে গরুর মতো কাঁচা ঘাস খাইব। কি আমি ঠিক বলছি না? তারপরও ব্যাপারটা কেমন জানি লাগতেছে। সত্যি আমার কাছে খুব খারাপ লাগতেছে। বৌমা, তোমার যে ওর জন্য হিয়া জ্বলতাছে, ওর কি তোমার জন্য হিয়া জ্বলে? জ্বলে না তো, তাইলে ওর জন্য হিয়া জ্বালাইয়া কোনো লাভ আছে? আমার সাথে কিছুদিন বাড়িতে থাকো, তাইলে তোমার জন্য ওরও হিয়া জ্বলবো। মা, আমি তাইলে একটা কাজ করি, মাছ মাংস রান্না বান্না করে ফ্রিজে রাখা যাই, যাতে সপ্তাহখানেক ও খাইতে পারে। আমি আসলে বুঝি না, যে মেয়েটা ওর জন্য এত চিন্তা করে, ওই কেমন করে ওরে সন্দেহ করে আর মানসিক শারীরিক টর্চার করে। মা, এসব বাদ দেন। সারা জীবন শুনছি ননদ শাশুড়ি বউরে জ্বালায়, আর আমার বেলা উল্টা, যে আমার ননদ শাশুড়ি আমার অনেক ভালোবাসে, সেইখানে আমার জামাই আমারে শারীরিক মানসিক টর্চার করে। সব আমার কপাল। ওই ওর নিজের ভুল বুঝতে পারবে, হয়তো একটু সময় লাগবে। সেই জন্য বলি, রান্না বান্নার কোনো দরকার নাই। তোমার অভাব যখন বুঝবো তখন ঠিকই তোমারে গিয়ে নিয়ে আসবো। দোস্ত, তোর মন খারাপ কেন? কদিন ধরে দেখছি সারাক্ষণ চুপচাপ হইয়া থাকস। কি হয়েছে তোর? ওই রকম কিছু না, বাসায় গেলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। কেন যে মনটার মধ্যে শান্তি লাগতেছে না, বুঝি না। আমি বুঝছি কেন তোর মনে শান্তি লাগতেছে না। কারণ অকারণে বর্ডারে জ্বালাইছস, এখন তার বর্ডারে জ্বালাইতে পারস না, ওই কারণে মনে হয় তোর মনে কোনো শান্তি নাই। তুই কথাটা ঠিকই বলছস, বর্ডারে অনেক জ্বালাইছি, তারপরও যাওয়ার আগে
রান্না বান্না কইরা ফ্রিজে রাখিয়া গেছে, যাতে আমার বাইরে খাইতে না হয়। এবার তো বুঝলি তোর বউ তোর অনেক পছন্দ করে, শুধু শুধু বউটার উপর এত অত্যাচার করলি। যা পারলে তোর মারে বুঝাইয়া সুজাইয়া ওরে গিয়া নিয়ে আয়। দোস্ত তুই থাক, আমি এক্ষুনি বাড়ি যাইতাছি। আমি বুঝতে পারছি আমার বউ আমার অনেক পছন্দ করে, শুধু শুধু ওরে আমি সন্দেহ করছি।